ঘুরতে এসে গেছি সুইডেনের সুদূর উত্তরে অবস্থিত জকমক শহরে, যেখানে প্রতি বছর বসে এক অনবদ্য শীতকালীন বাজার। সুইডেনের ম্যাপে প্রথমে আমরা দেখে নিই জকমকের ভৌগোলিক অবস্থান। লুলিয়া শহর থেকে খুব ভোরে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম জকমক প্রায় সকাল 10টার সময়। বাস থেকে নেমে কিছুটা হেঁটে পৌঁছতে হবে মেন মার্কেট এরিয়াতে। 1605 সাল থেকে এই মার্কেটের পথ চলা শুরু, আর আজও এটি স্বমহিমায় উজ্জ্বল। ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার থেকে এটি শুরু হয় এবং প্রায় 4 দিন ধরে চলে। যখন বাইরের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, তখন এই বাজার যেন এক উষ্ণ উৎসবের আমেজ নিয়ে আসে। দেখছি এখানে রেনডিয়ারের স্কিন বিক্রি হচ্ছে। শুধু কেনা বেচা নয়, এই বাজার স্বামী সংস্কৃতির এক জীবন্ত প্রদর্শনীও বটে। ঠান্ডার মধ্যেও মানুষের উষ্ণতা এবং হাসির মধ্যে কেনাকাটা করার দৃশ্য মন ভরিয়ে তুলল। শুজ এখানে দেখছি প্যাকেট করে রেনডিয়ারের মাংস বিক্রি হচ্ছে। নানা রকম মোমবাতির ডিজাইন। এটা জকমক্স কমিউনিটি হল, টাউন হল যাকে আমরা বলি। মার্কেট ঘুরতে ঘুরতে কিছুক্ষণ সময় এবার আমরা কাটিয়ে নেব এই মেলায় আয়োজিত সামি ট্রাইবদেরই পরিচালিত রেনডিয়ার রেসিং দেখতে। চলে এলাম ফ্রোজেন সাভাতি লেকে। প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। রেনডিয়ারগুলোকে এবার স্লেজের সাথে হার্নেসিং করা হচ্ছে। রেস স্টার্টেড। এবার পরেরটা শুরু হচ্ছে, দুজন দুজন করে রেস। Reindeer races have been held in Finland since 1932. Today they are a carefully organized and regulated activity. The racing reindeer are always trained and they are male reindeers. আর এগুলো হচ্ছে 5th এবং 6th contestant. রেনডিয়ারের শিংগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে। এত কাছ থেকে রেনডিয়ার আগে কখনো দেখিনি। এবার ফাইনাল রেস হবে, যাতে ফার্স্ট এবং সেকেন্ড পজিশন নির্ণয় হবে। ফার্স্ট প্রাইজ পেল। এবার প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা। ফ্রিজিং রেনডিয়ার রেস ভিউইং, we are warming up here. রেনডিয়ার রেসিং দেখে আবার মার্কেট ঘুরে দেখছি। টাটকা রেনডিয়ারের মাংস, স্যালমন মাছ আর বুনো বেরি দিয়ে তৈরি নানা স্বাদের খাবার এখানে চোখে দেখতে পাবেন। এগুলো সব লেদার প্রোডাক্টস। টিপিক্যাল স্যামি ট্রাইবের ড্রেস, স্বামী লোকনৃত্য, ঐতিহ্যবাহী গান আর তাদের জীবনযাপন সম্পর্কেও আপনি জানতে পারবেন এই মেলা থেকে। ভেরিয়াস টাইপস অফ স্পাইসেস আর সোল্ড হিয়ার। জকমক উইন্টার মার্কেট সত্যি এক দারুণ অভিজ্ঞতা। এখন ঠিক 12টা বাজে। এই 12টার সময় হয় রেনডিয়ারের মিছিল বা রেনডিয়ার ক্যারাভ্যান, যেটা পুরো মেলা চত্বর একবার প্রদক্ষিণ করে। দিজ আর লোকাল জুয়েলারিজ। এই বাজারে আপনারা পাবেন উলের পোশাক, চামড়ার তৈরি জিনিস, স্থানীয় সামি ট্রাইবদের হস্তশিল্পকলা আর ঐতিহ্যবাহী খাবার। সারা বিশ্বের পর্যটকরা এখানে ভিড় করেন এই সময় এবং একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যান। এবার চললাম ফরেস্ট এরিয়াতে, যেখানে ডগ স্লেজিং হবে। মেলা থেকে এসে পৌঁছে গেলাম ডগ স্লেজিং হাটে। এই যে কুকুরগুলো দাঁড়িয়ে আছে, এরাই আমাদের নিয়ে যাবে স্লেজিং। হ্যালো, হাই। This will be our guide during the whole 14-kilometer dog sledging through woods and forests along the unbeaten track. এই স্লেজ প্রিপেয়ার করছে ওরা। আমার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ইতিহাসে এটি সবচেয়ে অ্যাড্রিনালিন প্যাকড অভিজ্ঞতা। Dogs were barking and winging. It was very loud. আমি প্রায় 15 মিনিটের একটা ট্রেনিং নিয়ে নিলাম এই স্লেজটা কিভাবে চালাবো। আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। এক হিমশীতল বরফে মোড়া অজানা পথ, আর হাতে রয়েছে একদল শক্তিশালী কুকুরের স্লেজের নিয়ন্ত্রণ। আমাদের সামনে পথ প্রদর্শক গাইড স্নো মোবাইলে যাচ্ছে। এই স্লেজটাই আমি চালাচ্ছি এবং স্নো মোবাইল থেকে গাইড ছবিটা তুলে দিচ্ছে।
প্রথম দিকে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু যখন কুকুরগুলো ছুটতে শুরু করলো তখন সব ভয় কিন্তু উধাও হয়ে গেল। বরফের ওপর দিয়ে স্লেজ যখন তীব্র গতিতে ছুটে চলছিল, বাতাসের শোঁ শোঁ শব্দ আর কুকুরের ডাক এক অদ্ভুত মাদকতা তৈরি করছিল। মনে হচ্ছিল যেন আমি এক অন্য জগতে পৌঁছে গেছি। প্রকৃতির সাথে একাত্ম হয়ে এই 14 কিলোমিটার পথ যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেল। এটা শুধুমাত্র একটা অ্যাডভেঞ্চার ছিল না, এটা ছিল নিজেকে আবিষ্কার করার এক অনন্য সুযোগ। আমার দুই বন্ধু খুব ভয়ে ভয়ে আছে, কারণ কি তারা আমার চালিত স্লেজে উঠেছে। প্রথম দিকে একটু আপত্তি করলেও পরে রাজি হয়ে গেছিল, কারণ কোনো উপায় ছিল না আমার স্লেজে ওঠা ছাড়া। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে সামান্য প্রস্তুতি আর অদম্য সাহস থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। মেলা দেখে তৎসহ রেনডিয়ার রেসিং ও ডগ স্লেজিং এর অভিজ্ঞতা নিয়ে এবার ফিরে চললাম হোটেলে। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিও।